টক দইয়ের গুণাগুণ সম্পর্কে আমরা প্রত্যেকেই কম বেশি জানি, তবুও যদি সেই টক দই আমরা নিজের হাতে বাড়িতে তৈরি করি আর একদম ফ্রেশভাবে করি তাহলে কেমন হয় বন্ধুরা? চলুন তাহলে আজ দেখে নিই আমি কিভাবে টক দই বানাচ্ছি আপনাদের জন্য। চলুন। এর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে 500 লিটারের একটা দুধের প্যাকেট এখানে আমি ঢেলে দিচ্ছি। তারপরে দুধটা ফুটতে শুরু করবে। দেখুন দুধটা ফুটে প্রায় অর্ধেক হয়ে গেছে। এটা কিন্তু একদম মিডিয়াম মানে স্লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা করবেন। দেখুন দুধটা কিন্তু একদম ফুটে অর্ধেক হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তারপরে যে বাটিতে আপনারা দুধ থেকে দই করবেন সেই বাটি আপনারা নিয়ে নেবেন। যাদের কাছে পাথর বাটি নেই বা যে কোনো ধরনের স্টিলের বাটি আছে তারা সেখানেও করতে পারেন। বাড়িতে আপনারা যে কোনো বাটিতেই বা যেই রকম ধরুন এরকম ফয়েল ধরনের জিনিস এখানেও আপনারা দই বসাতে পারেন। দেখুন আমার কাছে যতগুলো বাটি ছিল আমি তার মধ্যে দুধগুলোকে ঢেলে দিয়েছি। আমি এখানে 2 থেকে 3টে বাটি নিয়েছিলাম। এরপরে আমি একটা দই বাজার থেকে টক দই অল্প পরিমাণে কিনে এনেছি, আর এখানে আমি 1 চামচের একটু বড় 1 চামচের একটু বেশি টক দই ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে ভালো করে এটা দুধের সাথে মিশিয়ে দেব। ভালো করে আপনারা এই স্টেপটা ফলো করুন, তাহলেই দেখবেন একদম মিষ্টির দোকানের মতো বা বাজারের মতো টক দই আপনারা পেয়ে যাচ্ছেন। কোয়ান্টিটিটা হিসাব রাখবেন, তাহলেই হবে। খুব সুন্দরভাবে যেন মিশে যায়, তাই অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। আবার ঠিক সেম প্রসেসে আমি 1 চামচের একটু বেশি দই নিয়ে এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালো করে ছেঁকে। ক্রমাগত কিন্তু নাড়িয়ে যাচ্ছি বন্ধুরা, দেখুন যতক্ষণ না এটা পুরোপুরিভাবে মিশে যাচ্ছে। এরপরে আমি একটা কড়াই আপনারা নিতে পারেন বা যে কোনো ননস্টিক প্যান যেটা আর কি উপরে চাপা দেওয়া হবে। একদম এটা কিন্তু অন্ধকার জায়গায় এরকম টাওয়াল চাপা দিয়ে বা যে কোনো রকমের কাপড় চাপা দিয়ে আপনারা রেখে দেবেন 1 দিনের জন্য। 1 দিন পরে ফিরে আসলাম আবার। এখন আমি দেখে নেব টাওয়ালটা তুলে যে আমার দইটা হয়েছে কিনা। দেখুন বন্ধুরা একদম সুন্দর, কি সুন্দর দেখতে হয়েছে দইগুলো। এরপরে আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দেব এটা কতটা সুন্দর হয়েছে। দই সবসময় চেষ্টা করবেন একটা সাইড থেকে কাটতে। দেখুন কি সুন্দর, একদম দোকানের মতো লাগছে না? আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমি 2টো দই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সমস্ত রান্নাগুলো দেখে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। সবাই